হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকের আমার রেসিপি পিৎজা সস। পিৎজায় নর্মাল সস ব্যবহার না করে এইভাবে সহজ পদ্ধতিতে পিৎজা সস বানিয়ে ব্যবহার করলে কিন্তু পিৎজার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক রেসিপিটা। পিৎজা সসের জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 5টা টমেটো নিয়ে নিয়েছি। এখন এগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে টমেটোর মাথাটাকে এভাবে কেটে নিব। তারপরে টমেটোটাকে এভাবে হালকা একটু ফেড়ে নিব। আমি কিন্তু বেশি ডিপ করে এটাকে কাটিনি। এইভাবে কাটার কারণে কিন্তু এই টমেটোর খোসাটাকে সহজেই উঠিয়ে ফেলা যায়। সবগুলো টমেটো একইভাবে কাটা হয়ে গেলে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে পানি গরম করে নিচ্ছি। পানি ফুটে উঠলে এখানে টমেটোগুলো দিয়ে দিব। 2 মিনিটের মতো টমেটোগুলোকে আমি পানিতে রেখেছি। টমেটো ভেজে কিন্তু সময় বেশিও লাগতে পারে। এখন একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে টমেটোগুলোকে সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে দিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানিতে দেওয়ার কারণে কিন্তু সসের কালারটা অনেক বেশি সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন কোনো কষ্টই হচ্ছে না টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে। সবগুলো টমেটো আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিব। আমি এভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আস্ত টমেটো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে কেটে নিলে ব্লেন্ডারে চাপটা কম পড়ে। সবগুলো কাটা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ড করে পিউরি করে নিচ্ছি। এখন সরাসরি চলে যাব চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি তেল। এখন এখানে একটা বড় সাইজের রসুন কুচি করে দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে এই রসুন কুচিটাকে হালকা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। যখন এরকম হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে সেই পর্যায়ে আগের থেকে পিউরি করে রাখা টমেটোটা এখানে দিয়ে দিব। টমেটো পিউরিটা দিয়ে এই রসুনের সাথে টমেটো পিউরিটাকে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে, শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। সসটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এখানে অরিগ্যানো দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ, মিক্স হার্বস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে, চিলি ফ্লেক্স দিয়ে দিব হাফ চা চামচ, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিব চিনি। এখন এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি দোকান থেকে কেনা টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটা স্কিপও করতে পারেন। আমার সসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই পিৎজা সসটা কিন্তু পিৎজার বেসে ব্যবহার করলে পিৎজাটা খেতে অনেক বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।